আজকের ব্লগে আছে অনেক গল্প, অনেক খাওয়া দাওয়া আর মামাবাড়ির মজা। গুড মর্নিং। আজকে কেন রেডি হচ্ছি বলো তো? বেশ অনেক দিন পর আজকে আমি মামা বাড়ি যাচ্ছি। না সেরম কিছু না, আসলে সবাই সবার কাজে এতটা ব্যস্ত, তাই একসাথে সময় কাটানোর জন্য একটা দিন বেছে নেওয়া আর কি। কথা বলতে বলতে চলে এলাম মামা বাড়িতে। এসেই তো আমাদের গল্পের আসর বসে গেছে। এই যে এটা আমার দিদা, আর এটা মামি, আর এখানে রয়েছে মা আর আমি, আর এখানে হট টপিক হলো আমার বিয়ে। কিছুই না, সব প্ল্যানিং রেডি, শুধু বরটাই রেডি নেই আর কি। আর এই যে আমি আর আমার স্বভাব, আয়না দেখলেই কেমন যেন আটকে যায় আর কি। তারপর বাবা আর বোনও চলে এসেছে। বাবা যেহেতু কাজের চাপে সচরাচর যেতে পারে না, তাই বাবা আসতে সবাই আনন্দে আটখানা। যাই হোক, এবার যাই আজকের মেন অ্যাট্রাকশনে, মামির হাতের মাটন বিরিয়ানি। দুর্দান্ত একটা বিরিয়ানি বানায়, যে কোনো আচ্ছা রেস্টুরেন্টও হার মানবে। বেশ কয়েকবার ভেবেও ছিলাম বিরিয়ানিটা শিখে নেব, রেসিপি অবধিও গেছিলাম, বাট আর ইমপ্লিমেন্ট করা হয়নি। আর এখানে আমি শুধু ক্লিপস নিচ্ছিলাম, রিয়াকশন দেখেই বুঝতে পারছো মামি বিরিয়ানিটা কতটা ভালো বানিয়েছে। আর সাথে ছিল আমরা চাটনি আর পাঁপড়। এবার চলো তোমাদের মামাবাড়ির বাগানটা ঘুরিয়ে দেখাই। যদিও এটা এখন আর বাগান নেই, গাছপালা জন্মে বন জঙ্গলে পরিণত হয়ে গেছে। এটা আসলে মামাবাড়ির ব্যাক সাইড। ছোটবেলার কত স্মৃতিই না এখানে জড়িয়ে আছে। যাই হোক, এরপর আমি খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, আর এরপর শুরু হলো আমাদের সেকেন্ড রাউন্ড আড্ডা। সারা দুপুর সারা বিকেল শুধু গল্প করেই কাটিয়েছি। অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যা হয় আর কি। তারপর আইসক্রিম খেতে খেতে একটুখানি মুভি এনজয় করছিলাম। আর এখানে আমার ভাইয়েরা তো আমাকে গেম খেলতে বসিয়ে দিয়েছে। আমি যদিও খুব একটা গেম পার্সন নই, তাই একটুখানি খেলে আমার ইন্টারেস্ট লাগেনি। তো আজকের মতন একটুকুই ব্লগটা এখানে এন্ড করলাম।